আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কারারচর যুব সংগঠন আজকে ঈদ উল আজহা উপলক্ষে চমৎকার একটি ব্যবস্থাপনা করেছে। তারা তারা কিন্তু এখানে ফার্স্ট এডের ব্যবস্থা করেছে, চিকিৎসার যা যা লাগে যাবতীয় স্যালাইন আছে, এখানে শরবতের ব্যবস্থা করা হয়েছে। ক্লান্ত পুরো যারা মাঠে আপনার কুরবানি করতেছে প্রত্যেকের জন্য এখানে শরবত এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তো তোমাদের যুব সংগঠনের কাজ, এটা খুব সুন্দর একটা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যাতে এইভাবে কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ। জানাবেন। আমার কাছে অস্থির লাগতেছে এই ব্যবস্থাটা, ঠিক আছে? মানে লাগতেছে কেমন জানি, মানে গরমের মধ্যে স্বর্গে পড়ছি, ঠিক আছে? স্থির লাগলে তো মানে স্থির লাগতে হবে। বিশেষ করে এই ঠান্ডাটা এই গরমের মধ্যে সবচেয়ে দরকারি ছিল এই ঠান্ডাটা। আসলে তোমরা যুব সমাজের একটা আয়োজন করছো, অনেক ভালো হয়েছে। কুরবানির মাঠে আমাদের সমাজের যারা কুরবানি দিচ্ছে না দিচ্ছে সবাই একসাথে আজকে এই দিনে আমরা একত্রিত হই এবং একত্রিত হয়ে দেখা গেছে কুরবানি দেয় আল্লাহর রাস্তায়। তো কুরবানি করতে গিয়ে অনেকে যদি মনে করো একটু ইনজুরি হয়, যে সেবা প্রদান দিতেছে এবং প্রচন্ড এই রোদের মধ্যে মানুষের সর্বতে সার্ভিস দিতেছে, আসলে অত্যন্ত খুশি আমরা এলাকাবাসী, তোমাদের প্রতি গর্বিত। অনেক ভালো একটা উদ্যোগ, এমন উদ্যোগ আগে পরে কেউ নেয় না এই জায়গা। আপনাদের মাধ্যমে এই উদ্যোগটা এখানে আসছে, আপনাদের এই দ্বারা অব্যাহত হোক, দোয়া রইল আপনাদের জন্য। আসসালামাইকুম। আমাদের এলাকার পোলাপাইন খুব সুন্দর কাজ করতেছে। আমরা দোয়া করি যাতে আরো সামনের দিকে আগায় দিতে পারে, দোয়া করি যাতে আমার ভাই বোনেরা খুব ভালো থাকে। আশা করি কারারচর যুব সংগঠন এভাবে সবসময় সবার পাশে থাকুক এবং সমাজের যে কল্যাণমূলক কাজ তারা করতেছে, আমরা চাই এই কল্যাণমূলক কাজ যেন আরো ভালোভাবে করতে পারে, সে আশা ব্যক্ত করি। আমাদের এলাকার জন্য এটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, কারণ এই উদ্যোগ ইতিপূর্বে এই সংগঠন ছাড়া আর কেউ নিছে কিনা সেটা আমার জানা নেই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই সংগঠনের যে কাজটা হয়েছে, এখানে অনেক রৌদ্র, অনেক মানুষ আছে, আসলে টাকা থাকা বা অর্থ থাকা সত্ত্বেও, বাড়ির আশপাশে থাকা সত্ত্বেও ওইখানে গিয়ে পানি খাওয়া বা অন্য কিছু করাটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু এটা যেহেতু কারারচর আমাদের যুব সংগঠন এই উদ্যোগটা নিয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাই তাদেরকে, এবং এমন কাজ তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবে এই প্রত্যাশা আমার রইল। আলহামদুলিল্লাহ, আজকে নিরলস ভাবে আমাদের সংগঠনের সকল সদস্যরা একটা সেবামূলক কাজ করে যাচ্ছে। তো এর মাধ্যমে আমরা সবার কাছে একটা মেসেজ দিতে চাই যে আমাদের এলাকার যে যে স্তরে আছে, যে সকল যুবক ভাইয়েরা আছে, সবাইকে আমাদের সংগঠনে যোগদানের আহ্বান করছি আমাদের কারারচর যুব সংগঠনের পক্ষ থেকে। আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হচ্ছে কারারচর যুব সংগঠনের পক্ষ থেকে হচ্ছে আমরা ফার্স্ট এড একটা চিকিৎসার ব্যবস্থা করছিলাম। আলহামদুলিল্লাহ, যারা মাঠে আহত হয়েছে আমরা সবাইকে ইনশাল্লাহ ফার্স্ট এড চিকিৎসা দিতে পেরেছি। আর কথা হচ্ছে যেন আমরা এই ধারাবাহিকতা আমরা অদূর ভবিষ্যতেও আমরা অব্যাহত রাখতে পারি, সেজন্য আমাদের এলাকাবাসীর কাছে আমি হচ্ছে সবিনয় দরখাস্ত করছি, তারা যেন আমাদের পাশে দাঁড়ায় এবং তারা যেন আমাদের সংগঠনকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যায় ইনশাল্লাহ। এবং আমাদের যারা যুবক ভাই আছে এলাকার, আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন এই সংগঠনের প্রতি দরদ ও ভালোবাসা দিয়ে আমাদেরকে তারা এই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করতে আমাদেরকে সাহায্য করে ইনশাল্লাহ। এই সকলের কাছে আমি এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কারারচর যুব সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অলরেডি অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর আমরা
পুরো মাঠে শরবত বিতরণ করছি আলহামদুলিল্লাহ। ওট স্যালাডও দেওয়া হয়েছে। আপনারা আমাদের জন্য আরো দোয়া করবেন যেন আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি। আসসালামু আলাইকুম। আমরা কানাচর যুব সংগঠনের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানির মাঠে প্রাথমিক চিকিৎসা সহ পানি বিতরণ করেছি এবং শরবতও বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই কার্যক্রমটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা চাইবো যে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা চাই পরবর্তীতে আরো ভালো উদ্যোগ নিতে। এর জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা প্রয়োজন। আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আমাদের এই সংগঠন এলাকার সমস্ত মানুষকে একসাথে সেবা দিয়ে আসছে এবং এই সংগঠন যারা যারা আপনার আহত হয়েছে, এই মাঠে অনেকেই আহত হয়েছে, সবাইকে আমরা কিন্তু প্রাথমিক যে চিকিৎসা আছে ফার্স্ট এড এটা আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং সফলভাবে এই পর্যন্ত আমরা সবাইকে চিকিৎসা এবং একটি সেবা আমরা দিয়ে আসতে পেরেছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত শুকরিয়া আদায় করছি। তো আমরা একটা আকাঙ্ক্ষা করব আমাদের এলাকার যারা আরো যুবক ভাইরা রয়েছেন, আপনারা আমাদের সাথে এই সংগঠনে যোগদান করবেন। একসাথে জনকল্যাণমূলক এবং সমাজ সেবামূলক কাজ করার মধ্যেই রয়েছে মাদকের বিরুদ্ধে সংগ্রাম এবং সকল প্রকার অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে নিজেদেরকে উদ্ধার করার একটি পন্থা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।